একটা শাক বানাবো, যেটা হচ্ছে সেটা এখানকার শাক না, আমি তোমাদের দেখাতে ভুলে গেছি। তার পাতাটা কিছুটা এরকম ধনে পাতার মতন, কিন্তু এটাকে বলে শোয়া শাক। এর একটা ভীষণ উর্গো গন্ধ। যখন আমার বাড়িতে এরপরে বীজ আমি নিয়ে এসেছি, দিয়েছে আমাকে, দেখো শাকটা আমি দেখাতে একদমই ভুলে গেছি। এবার এই শাকটা এসছে মধ্যপ্রদেশ থেকে, আমার মাসি পাঠিয়েছে। অ্যাকচুয়ালি এর বীজও পাঠিয়েছে, যদি হয় আমি তোমাদেরকে দেখাবো। এই শাকটা কিন্তু খুব একটা গন্ধ সুন্দর, আর মানে উর্গো গন্ধ কিন্তু সুন্দর। আর এই শাকটা খেতে গেলে কিন্তু অনেক শাকের সঙ্গে মিশিয়ে খেতে হয়, যার জন্য এই শাকটার মধ্যে আমি নিয়ে নিয়েছি পালং শাক, আর আছে কুমড়ো শাক, তারপরে আছে সর্ষে শাক, তারপরে আছে তোমার হচ্ছে গিয়ে ওটাকে কী বলে ছেঁচির শাক, পুঁই শাক পাতা, অনেক রকম শাক দিয়ে আমি শাকটা ভাজবো। এই শাকটা ভাজার জন্য নিয়ে নিয়েছি, চলো কি, অনেকটা রসুন, কাঁচা লঙ্কা, কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে দেবো, কড়াইতে তেল। আর এই শাকটা অ্যাকচুয়ালি তো আমার মাসির বাড়ি গেছিলাম, তখন ওরা দেখেছিলাম পরোটা দিয়ে, মানে আলুর সঙ্গে দিয়ে পরোটা দিয়ে খাচ্ছে, চাটনি দিয়ে, খুব ভালো লাগলো। আমরাও খেয়েছি, ওদের তো খেতে খেতে অভ্যেস হয়ে গেছে, কিন্তু আমাদের তো একটা গন্ধ লাগে। তার জন্য এটা আমি এতগুলি শাকের সঙ্গে মিশিয়ে এই শাকটা ভাজবো। আর এর আগে একদিন করেছি, এক সপ্তাহ আগে, ওটা করেছিলাম সিম আলু দিয়ে, ওটাও ভালো লেগেছিলো। তা আমি ভাবলাম এইভাবে করি, চলো দেখে তোমাদেরকে। যখন বীজ পাঠিয়েছে আমার মাসি মধ্যপ্রদেশ থেকে, গাছ তো আমি লাগাবোই, আর সেটা তোমাদেরকে আমি দেখাবোই। দিয়ে দেবো সব মশলাটা, কালো জিরা একটু বেশিই লাগবে। আগে বললাম এই গন্ধটা ওদেরকে অভ্যেস করেছে, আমাদের অতটা না, তাই একটু রসুন আর কালো জিরাটা বেশিই দিতে লাগবে। আর সব শাকের সঙ্গে মিশিয়েই করবো। ওরা তো খুব ভালো খায় পরোটার সময়, রোজই ওরা প্রায় পরোটার সঙ্গে খায়। আমি বলেছিলাম আমার জন্য পাঠাতে, তাই আমার মাসিরা এসেছিলো, নিয়ে এসেছিলো, তাই সেটাকে আজকে তোমাদেরকে একটু দেখাবো। এই যে রসুনটা থেকে একটু ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো শাকটা। শাকটা পাঠিয়েছে এক সপ্তাহ হয়ে গেছে, তাই আমি সরি এটা ভুলে গেছি, এটার মধ্যে আলু শাকও আছে। আলু শাকটা এসেছিলো মেদিনীপুর থেকে, আলু শাক আমার জামাই নিয়েছিলো মেদিনীপুর থেকে, সেটাও দিয়েছি এর মধ্যে, একদম মিস্টেক হয়ে গেছে। মানে অনেক রকম শাক দিয়ে আজকে শাকটা ভাজছি, জানি না কেমন হবে। হলুদ পরিমাণ মতো, নুন, আলু শাকটার পরিমাণটা একটু বেশিই ছিল। নুনটা দেওয়ার সঙ্গে সঙ্গে একদম পুকুরে জল ভর্তি হয়ে গেছে, দেখো একদম পুকুরে জল ভরে গেল নুন দেওয়ার সঙ্গে সঙ্গে। চলো হোক এটা, দেখো পুকুরের জলটা অল্প টেনেছে, এখনও টানেনি পুরোপুরি, পুরোপুরি টানুক। জল একদম শুকিয়ে এসছে, আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর গরম গরম ভাত, ও আর শাক ভাজা। সর্বশেষে শাকে দেবো একটু চিনি, চিনি না দিলে এটা খার খার লাগে। আর যেই শাকটা তোমাদেরকে দেখালাম, ওটা তোমরা হয়তো ভাবতে পারো ধনে পাতার, না, ওটাকে বলে শোয়া শাক। আমিও প্রথম দেখে অবাক হয়ে গেছিলাম, আমি ভেবেছিলাম হয়তো কাসলে পাতা বা ধনে পাতা এরকম ভেবেছিলাম, লেকিন না, আমাদের এখানে যেটাকে বলে কাসলে পাতা, ধনে পাতা, আমরা দেখতে প্রথম ভেবেছিলাম, বলতে হবে না, এটা সম্পূর্ণ আলাদা একটা গন্ধ শাকটা। চলো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কেমন লাগলো আমার শাক রান্নাটা? অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা।